হাওড়ার পাঁচলায় সুচেতনা সংগঠনের উদ্যোগে আয়োজিত নারী শক্তি সম্মান দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়ে নারীদের স্বনির্ভরতা ও ক্ষমতায়নের উপর জোর দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী নারীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। নিজের বক্তব্যে দিলীপ ঘোষ বলেন, সমাজের অগ্রগতির জন্য নারীদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা, কর্মসংস্থান এবং আত্মনির্ভরতার মাধ্যমে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করলে একটি শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন সুচেতনা সংগঠনের কর্ণধার অনুশ্রী মুখার্জি ও রঞ্জন মুখার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সহ গৌরাঙ্গ ভট্টাচার্য, হাওড়া জেলা সদরের প্রেসিডেন্সি, সুভাষ ঝা, অল্লল মুখার্জি, হাওড়া জেলার একাধিক বিজেপি মণ্ডল সভাপতি সহ দলীয় কর্মকর্তা সহ সংগঠনের একাধিক নারীগণ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানের আয়োজকরা জানান, সমাজের নারীদের অবদানকে স্বীকৃতি দিতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিদের বৃক্ষরোপণের মাধ্যমে সম্মান জানানো হয়। অতিথিরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। শক্তি সম্মান পুরস্কার দেওয়া হলো। এখানে আমাকে ডাকা হয়েছিল, তাই অনেক মহিলারা এসেছেন। এরা এখানে বহু সেলফ গ্রুপের মাধ্যমে আর সমাজের, গ্রামের মহিলাদের জীবনের পরিবর্তন করছেন। এসেছিলাম, তাই তাদের প্রোগ্রামটা আছে। মেসেজ বলেছি আমরা, আজকে পঞ্চায়েত এবছর 40,000 কোটি টাকা ধার দেবে, লোন দেবে। এই প্রায় 13 লক্ষ সেলফ হেল্প গ্রুপ পশ্চিমবাংলায় 3.5 লক্ষ টাকা প্রত্যেক সেলফ হেল্প গ্রুপ পাবেন। তাহলে তারা ভালো করে কাজ করে নিজের জীবনে পরিবর্তন করতে পারে। দুর্গত মানুষের ত্রাণ সামগ্রী বিক্রি হচ্ছে পঞ্চায়েত অফিস থেকে, কি বলবেন? মানুষই তো খুঁজে বার করছে, আর যারা রেখেছিল তারা জেলে যাচ্ছে। আর এটা হবে, আরো বহু জায়গায় লুকোনো আছে। সাধারণ গরিব মানুষের জন্য যে ত্রাণ এসছে সেটা পৌঁছয়নি, নেতারা রেখে দিয়েছে বছরের পর বছর। শহর থেকে গ্রাম সব জায়গায় পাওয়া যাচ্ছে। খুবই অন্যায় কাজ, তার ফল ভোগ করতে হবে সবাই। তৈরি হচ্ছে, দেখুন, একটা গভর্নমেন্ট সবেমাত্র বসেছে, তার সমস্ত নিয়ম কানুন বা যারা ছিলেন বা প্রশাসনের বলুন, সব কিছুর ওপরই আমাদের দৃষ্টি আছে। শুভেন্দুদা তো দৃষ্টি দিয়েই রেখেছেন। আর এখনও আমাদের যে করণীয়, সরকার চালাতে গেলে যে কাজগুলো আছে কোর্ট থেকে আরম্ভ করে, এখনও পুরোপুরি আমরা সেট আপ করতে পারিনি। সেই সেট আপ এখনও পর্যন্ত 2-3 মাস লাগবে। সেই সেট আপের পর আপনারা দেখতে পাবেন যেভাবে আমাদের বাংলার বাইরে যে রাজ্যে বিজেপি যেভাবে সরকার চালাচ্ছে বা সেখানকার মানুষের জন্য বিজেপি যা করছে, পশ্চিমবাংলাও তার পুনরাবৃত্তি ঘটবে বা ঘটে চলবে, এটাই আমি বলতে পারি। প্রতিবাদ করবেন? প্রতিবাদ, আমাদের দল তৈরি হয়েছে প্রতিবাদ করো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলেছেন, যে প্রতিবাদ, প্রতিরোধ আর প্রতিশোধ, এটা তো আমাদের মূল মন্ত্র। প্রত্যেকটা গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে কথা বলছি, স্বনির্ভর গোষ্ঠী তৈরি করছি, সেলফ হেল্প গ্রুপ। সেরকমভাবে আরও এটা করা উচিত। আর উনি আরেকটা জিনিস বললেন, এবারে সেলফ হেল্প গ্রুপের জন্য উনি 3.5 লাখ টাকা করে দিচ্ছেন। এটা একটা বিরাট জিনিস। উনি গ্রাম পঞ্চায়েত মিনিস্টার, উনি যদি বলছেন, তার মানে এটা কত আগে নিচের দিকে, আমাদের পার্টির নিচের দিকটা এবার স্ট্রং হয়ে যায়। মহিলাদের স্বনির্ভর করার জন্য আগামী দিনে আপনি আর কি উদ্যোগ নেবেন? দেখুন, আমার তো জরি শিল্পীর জন্য আমি কাজ করছি, তাদের মেশিন দেয়া, তাদের কাজ শেখানো। এবং এবারে তো আমাদের সরকার জরি শিল্পের জন্য আরও ভালোভাবে যেটা কিছু করা যায় সেটা আমি সব এখন কথা বলবো। তারপরে আগে যেমন হবে সেরকমভাবে করে যাব। আমি কাজ চালিয়ে যাব, আগে দেখা যাবে। মহিলাদের নিরাপত্তা নিয়ে দিলীপবাবু কিছু বলবেন? এখন কিসের ভয়? উনি তো বলছেন এখন কিসের ভয়, আমাদের সরকার, পুলিশও আমাদের। তো মহিলাদের এখন স্বনির্ভর হয়ে নিজেদের কাজ, আমি তো এইটাও বলেছি
যে নিজেদের যদি কোনো ট্যালেন্ট থাকে এখন সেটা নিয়ে এগো। আমাদের প্রধানমন্ত্রীও বলেছেন স্বনির্ভর হও, ভয় পেও না, এবারে ভয়ে আউট, ভরসা ইন, সেটাই তো হচ্ছে। আপনি কি মনে করছেন আপনার মতো এরকম প্রোগ্রাম সমস্ত গ্রামেই করা দরকার? একদম, যত করব তত মহিলাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে। এখন মহিলারা বাড়িতে বসেছিল, কিছুই করতো না, লক্ষ্মী ভাণ্ডারের জন্য ওয়েট করতো, এখন তো অন্নপূর্ণা ভাণ্ডার এসে গেছে 3,000 টাকা। তার সাথে সাথে মহিলা যদি কিছু করতে চায়, মুদ্রা যোজনা আছে, আগে এগুলো আমাদের বেঙ্গলে করতে দিত না। এখন আমাদের সরকার আসবেই মুদ্রা যোজনার জন্য, যদি কেউ কিছু করতে চায় আমি সেটা আগে এগিয়ে তাদের জন্য করব। দিদি আপনার নাম আছে? আমার নাম অনুশ্রী মুখার্জি, আমার অর্গানাইজেশনের নাম সুচেতা। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সর্বপ্রিয় নেতা দিলীপ ঘোষ। তাছাড়াও ছিলেন গৌরাঙ্গ ভট্টাচার্য মহাশয়, যিনি হাওড়া জেলার সদরের প্রেসিডেন্ট, এবং নানা অনেক রকমের বরিষ্ঠ নেতারাও বিজেপির ছিলেন, যেমন অচ্যুতানন্দ দীপকজি, তারপরে সুভাষ ঝা, তারপরে কল্লোল মুখার্জি, এবং সব মন্ডল সভাপতিরা ছিল এখানকার। সুচেতনার তরফ থেকে তারা বহু বছর ধরে নানা রকমের কাজকর্ম করে চলেছে। স্বনির্ভর গোষ্ঠীর কাজ ছাড়াও তারা সামাজিক ন্যায়ের জন্য নারীর অনেক কাজ করেছে, এবং সেই সামাজিক ন্যায় দৌলতে আজ বাংলায় 208। তো যে অত্যাচার চলেছে কামধুনি থেকে সন্দেশখালী অবধি, পার্ক স্ট্রিট থেকে আরজিকর অবধি, তার বড় একটা অংশ ক্ষুব্ধ ছিল, এবং 50% জনসংখ্যা হচ্ছে মহিলা, তো মহিলারা ক্ষুব্ধ ছিল। তাই সেই ক্ষুব্ধতার আবেগ আছড়ে পড়ে এবার 208 বিধায়ক দিয়ে জয়ী করলো বিজেপি। তো এটা একটা বিরাট বড় সাফল্য, কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। তাই জন্য পার্টিকে এবং দলকে আরো বেশি করে কাজ করতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে, এবং সেই বার্তাটাই দিলীপবাবু এখানে দিলেন। আছড়ে পড়ে এবার 208 বিধায়ক দিয়ে জয়ী করলো বিজেপি। তো এটা একটা বিরাট বড় সাফল্য, কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে যায়। তাই জন্য পার্টিকে এবং দলকে আরও বেশি করে কাজ করতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে, এবং সেই বার্তাটাই দিলীপবাবু এখানে দিলেন। সেই বার্তাটা রোজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিচ্ছেন, এবং সেই বার্তাটাই নরেন্দ্র মোদী, অমিত শাহ রোজ দিচ্ছেন। আপনার নাম কি? আমি রঞ্জন মুখার্জি। আমি এক্স ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার, এয়ার কমোডার ছিলাম। তারপরে আমি বিভিন্ন সরকারি সংস্থাতে কাজ করি। আমি অ্যাডিশনাল ডিজি প্রসার ভারতী ছিলাম, ডিজি দূরদর্শন ছিলাম। আমি একটা দূরদর্শনের চ্যানেলও লঞ্চ করি, কিষান বলে। আমি দিল্লি স্টেট কমিশনার ছিলাম ফর পার্সন উইথ ডিসেবিলিটিস। আমি প্রিন্সিপাল কমিশনার ডিডিএতেও ছিলাম, এগ্রিকালচার মিনিস্ট্রিতেও ওএসডি হিসেবে কাজ করেছি, এবং ক্যাবিনেট সেক্রেটারিয়েটেও 4 বছর কাজ করেছি। তো নানা রকমের অভিজ্ঞতা আছে, এবং ইচ্ছে আছে এবার নিজের জন্মস্থান, নিজের রাজ্য, তার জন্য কিছু করার। আলটিমেটলি কবির ভাষায় বলতে গেলে বাংলা আবার বিশ্ব সভায় শ্রেষ্ঠ আসন লাভ, সেটাই ইচ্ছে। সেইটা ইচ্ছে পূরণ করার জন্য যা কিছু করার দরকার।